হ্যাঁ হ্যাঁ পৌঁছাবে মুজাহিদরা, ঠিক আছে। শিরিকের রাস্তা না ইনশাল্লাহ ঘুরে যেতেছে। আমি গতকাল দুপুরে আমি ফেসবুকে একটি ভিডিও দেখতে পাই। সেটি এই আলমমিরা কান্দি মাদারপুর সদর উপজেলা শিরখারা ইউনিয়নের একটি বট গাছ নদীর পাড়ে। এই বট গাছটি স্থানীয় আলেম ওলামা বট গাছটি কেটে ফেলে। আমি আসলে দেখার পরে আমার মনে হলো যে আসলে এই বট গাছটি কাটা যুক্তিসঙ্গত নয়। এরপরে আমি একটা আমার ফেসবুক পেজে স্ট্যাটাস দিই, দেওয়ার পরে মোটামুটি একটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। আসলে বট গাছ আমাদের অঞ্চলে কিন্তু খুব কম, বট গাছ নেই বললেই চলে। এই বট গাছের বট বৃক্ষের যে আমাদের জন্য অক্সিজেন যোগান দেয় এবং পশু পাখির জন্য আসলে ব্যাপক আবাস স্থল আমি মনে করি। এটা আসলে এই আলেম সমাজ এই কাজটা করছে। আসলে এটা যে তকমা দিয়েছেন এখানে মেলা হয় বা পূজা হয়, এগুলো আসলে আমার জানা মতে এখানে হয় না। এই গাছটির বয়স আসলে 200 বছরও না, হয়তো 100 বছর হবে গাছটির বয়স। আসলে এটা এই অঞ্চলের জন্য একটি দুঃখজনক। এই গাছটি আসলে কাটার আমি ব্যক্তিগতভাবে এর নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমার এই আলমগীর আমি আসছি 20 বছর ধরে, মানে এটা আমার শ্বশুর বাড়ি। 20 বছর ধরে আমি এখানে আসছি। আমি আগে ঢাকায় থাকতাম। এই 20 বছর ধরে এই দেখতেছি এই বটগাছটা। মানে আগে একটু ছোট ছিল, এখন আস্তে আস্তে অনেক বাড়ছে। মানে অনেকে অনেক কিছু নিয়ত করে, তো ওইটা মানে পূরণ হয়। ওটার জন্যই ওরা মানে বটগাছটা এইভাবে কাটাইলো, বুঝছেন। আমি হারা বলতেছি এটা নাকি শিরক, কেন আমরা এটা বলতে পারি না। এই এলাকার মানুষ যদি মনে করে যে কার সন্তানের অসুখ বিসুখ হইতো, কি ওই যে জল প্রসূতি উঠতো, কি কার কোনো ক্ষতি হইতো, তাহলে হারা নিয়ত করলো ওই দিকে একটু মাটি নিত, কি একটু সিনিমিনি মানতো, ওইটা দিলে আবার ওইটা মুক্তি হয়ে যায়। আমি সকালে শুনি যে বট গাছ কাটতেছে, ওইখানে পরে আমি গেছি, যাই দেখলাম যে কিছু হুজুরাও দাঁড়ান গিয়া, আর যে গাছের যে মালিক সেও দাঁড়ান গিয়া। পরে আমি বললাম যে ছত্রকা গাছটা কি করছেন? উনি বললাম গাছটা বিক্রি করে দিছি। আর এই গাছটা আর হুজুররা বললো যে এই জায়গায় ওই অনেক কিছু করে, এই জায়গায় মদ গাঁজা খায়, তারপর পূজা দেয়, তারপর এই মোমবাতি আগরবাতি জ্বালায়। এই জন্যে লোকে যে আমার বলে যে আপনার গাছে এই গাছতলা এইটা করতে আছে। পরে আমি এই জন্য গাছ বিক্রি করছি। গাছটা তো সবাই গাছটা লাগতো, জায়গায় বট গাছটা অনেক পাশে ছাওয়া দেয়। এখানে অনেক মানুষ কিছু কাজ করে, সবাই জায়গায় এখানে এসে বসে, কিংবা একটা গাছটা সুন্দর যে জায়গায় জায়গায় তার কোনো এই গাছটা কোনো মানুষের বাধা হয় না। এখানে বাধা হওয়ার কোনো কারণ নেই গাছ, কারণ এটা বাগানের পাশে নদীর পাশে একটা মানে একটা গাছ, এটা বাধা হওয়ার কোনো কারণ নাই। আর এখানে সবাই এই গাছ কাটার তো কোনো মানে এখানে আমরা কোনো কেউ বুঝলাম না। এই গাছটা কেন কাটছে, কারা কাটছে, কেন কাটছে, এটা আমরা এখনো মানে জানি না কিসের জন্য কাটছে, এটা পুরোপুরি আমরা এখনো বুঝতে পারি নাই। কিন্তু এই বট গাছটা কাটার জন্য পুরো আমাদের এলাকার মানুষ সবাই মানে এই জিনিসটা দুঃখজনক এই বিষয়টা আর কি, এটা খুবই দুঃখজনক। ইসলামী ব্যাখ্যার বলতে এখন ইসলামী ব্যাখ্যার বলতে একটা গাছ কাটে হালানোর কিসের ইসলামী ব্যাখ্যা এটা বুঝলাম না। একটা গাছ কাটে ফেলবে এই জায়গায় কি আছে, এরকম কোনো কিছু আমরা বুঝি না যে কারণে গাছটা কাটে ফেলবে এখান থেকে মানুষ। না ওরকম মানে দেখি নাই, মানে মাঝে মধ্যে দেখতে পাই যে কিছু রাখা আছে নিচে, কোনো হাড়ি পাতিল রাখা যায়, অনেক মানুষ কার কি আর রাখা যায় এটা আমরা জানি না সঠিক আর কি। এই দেখছে আর কিছু আমরা দেখি না এরকম কিছু। আমি দেখেছি যেটা যে গাছের একটা অংশ তারা কাটার চেষ্টা করেছেন কিংবা কেটেছেন, গাছের নিচের গোড়া এখনো আছে, এখনো গাছটা জীবন্ত আছে, গাছটা জীবন্ত আছে। আমার হচ্ছে যে ইনি জেলার বন কর্মকর্তা, উনি স্পটে গিয়েছিলেন, প্রশাসনিক কর্মকর্তা স্পটে গিয়েছিলেন এবং সংশ্লিষ্ট তহসিলদারও স্পটে গিয়েছিলেন। ওনারা যে রিপোর্টটি দিয়েছেন যে ওখানকার কিছু জনতা কিংবা আপনারা যেই বিষয়টা বলছেন ওরকম হচ্ছে তারা গাছ কাটার চেষ্টা করেছে। আপনারা অলরেডি দেখেছেন, আমরা এই ব্যবস্থা নিয়েছি এবং তাদেরকে আমরা ডেকেছি যে কি তারা কেন এই কাজটা করলেন, কি বিষয়। তারা এখন মূলত তারা বুঝতে পেরেছেন যে এই জিনিসটা তাদের ঠিক হয়নি কিংবা কোনো একটা সমস্যা হয়েছে, তারা এখন কিছুটা গা ঢাকা দিয়ে আছে। তবে যারাই এই ধরনের অন্যায় কাজের সাথে কিংবা কোনো ধরনের অন্যায় কাজের সাথে জড়িত থাকবেন, আমরা তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেব।